দাদা সিলেট যেতেছি, তোমার অনুভূতি কি? অনুভূতি কি? ছবি উঠে না ভিডিও করিয়ে আমার অনুভূতি আমি বলবো, সেটা আমি একা বলবো। তোমার অনুভূতিটা কি? আমার অনুভূতি যে আমার টিউশন স্যার আসে নাই, সেজন্য আমাদের মন খারাপ। সেটার জন্য তো আমাদের মন খারাপ, এটা আমরাও ঠিক জানি। আছে। টিচার স্যারের জন্য মন খারাপ অবশ্যই, এটা আমরাও জানি। বাকির বাইরে মন খারাপ, আমার মন খারাপ, আপনার মন খারাপ। ব্যাড লাক। স্যারের সাথে আমরা এই টুকটা ইয়ে করতে পারলাম। নেক্সট টু ইনশাল্লাহ স্যারের সাথে হবে ইনশাল্লাহ। সিলেট সিলেট দাদা, সিলেট। ও আমরা এখন কুমিল্লার জিহান রেস্টুরেন্টে আছি। আপনি আগামী আজকে কত তারিখ? জোরে কথা বলেন। আজকে 15 তারিখ। আজকে 15 তারিখ। আজকে কী বার? বুধবার। 15 তারিখ থেকে বুধবার আমরা আমাদের ট্যুর প্ল্যান কদিন? 3 দিন। শুক্রবার শনিবার। শনিবার আমরা নোয়াখালী ইনশাল্লাহ আলাদা বাসায় রাখা আসবো। ওই 3 দিন পর্যন্ত আপনি এখন শপথ করবেন। ফোন রাখেন, ফোন রাখেন, শপথ করেন। আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে আগামী 3 দিন বাকের ভাই, আলী, এরা কেউ আমার ছোট ভাই নয়। এরা সবাই আমার না, বড় ভাই নয়। এরা সবাই আমার বন্ধু বান্ধব। হ্যাঁ, এরা সবাই আমার কি বন্ধু বান্ধব। যদি কোনো কারণে আমি এদের কাছে বন্ধু বান্ধব বাদে এই 3 দিন বড় ভাই দাবি করি, তাহলে এরা যা শাস্তি দিবে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন, এরা যা শাস্তি, হ্যাঁ বলেন, এরা যা শাস্তি দিবে, যা দিবে আমি তা মেনে নেব। আমি তা করে দিব। ভাই খানা নিয়ে দিলেছি ভাই, ধন্যবাদ। অবশেষে সিলেটে আসি পৌঁছে গেছেন আমাদের দুই অভিজ্ঞ, আমার বন্ধু কৃষ্ণ আর আমার ভাই বাকের। কৃষ্ণ বন্ধু, কি অবস্থা? আমরা আছি এখন সিলেট কদমতলি। ভাই ওটা রেখালন লাইফে যত বিজি থাকে, যত ব্যস্ততা থাকে, যত কিছুই হোক, অন্তত বছরে 2-1 বার আপনাকে ট্যুরে যেতে হবে, ঘুরতে যেতে হবে। ঘুরলে আপনার মন মানসিকতা ভালো থাকে, আপনার সকল কাজে সুন্দরভাবে আপনি গুছিয়ে করতে পারবেন। এই সকল কিছু রিফ্রেশমেন্টের জন্য হলেও আপনাকে ঘোরা উচিত, সিরিয়াসলি। কারণ যারা আমি ভিউ দেখলে গাড়ি থেকে নামা যায়, ঠিক আছে, মানে লোভ সামলাতে পারি না। মানে সকাল সকাল মাশাল্লাহ এত সুন্দর সুন্দর প্লেস সিলেট, বলার বাইরে জোস। এই জাস্ট আপনি এই দৃশ্যটা একটু দেখবেন, আমি এখন যেটা দেখাবো। ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, পাহাড়টা যে সাইডটা দেখতে দিচ্ছেন এটা হচ্ছে ভারত।
আমরা চলে এসেছি সিলেট মেঘালয়ে। আর এখান থেকে মোটামুটি ইন্ডিয়ার মেঘালয়টা দেখা যায়। জাস্ট আমার এইদিকে দেখা যাচ্ছে, দেখছেন এই পাশে, এই পাশটাতে তাদের এই শহরটা দেখা যেতেছে। আমি আবার আসবো, হাতে সময় করে আসবো সিলেট। আর কে আর নাচতে মন চাইবে ভাই, কার নাচতে মন চাই। জাস্ট এটা হচ্ছে নীলাচল বিজিবি ক্যান্টিন। এখানে দেখা যাচ্ছে একটা পাহাড়ের উপরে, পাশে ইন্ডিয়া, এর পাশে বাংলাদেশ, ওর পাশে ইন্ডিয়া একটা বড় শহর দেখা যাচ্ছে। আর পাহাড়ের উপরে তাদের শহরটা। আর দেন এখানে আসলে সাদা পাথর দেখতেছেন মেবি, সেরা। নাও জাপলং। সিলেটের আসল সৌন্দর্য। জাপলং দিন আগে আমাদের কৃষ্ণ দাদার ওয়াইফ মানে আমাদের বৌদি এসেছিলেন সিলেটে, এই জায়গায় জাপলং। আসার পরে উনি কোনো না কোনো কারণে ওনার জুতাটা হারিয়ে ফেলে। আর আজকে বৌদির জুতা খোঁজার জন্য সেই নোয়াখালী থেকে সিলেট সরাসরি কৃষ্ণদা চলে এসেছে। এবং কি আসার পরে আমরা অবশেষে বৌদির সেই হারানো জুতাটা আমরা খুঁজে পেয়েছি। এই সেই জুতা যেটা বৌদি হারিয়ে ফেলেছে। তো অবশেষে বৌদির জুতাটা আমরা কৃষ্ণদার কাছে নিয়ে দিয়ে আসবো। অনুভূতি অসম্ভব সুন্দর। এন্দি ক্যামেরাম্যান আঙ্গুর শিখে দাদারা শিখে দেয়। আর দাদা এন্দি এক এক গেট আপ। ও ভাই সালমান শাহ, এ শাহরুখ খান, আমির খানের গেট আপ। ওয়াও ওয়াও ওয়াও,
চারিদিকে সব ওয়াও এন যে আরেক লোক কোনায় এই একটা অসহায় লোক যারে ভিডিও বানিয়ে দেওয়ার মতো কেউ নাই। তা হইতে পারে এদেরকে ভিডিও আমি করতেছি। এই যে আমি পাথরের মধ্যে বসা, আমি এদের ভিডিও করতেছি, এরা ছবি তুলতেছে। এ শহর জাদুর শহর, প্রাণের শহর সিলেট রে। ইটস কল প্রাকৃতিক ঝর্ণা।